যেখানে দিনে প্রতিদিন কাঠ কাটা হচ্ছে একদিকে, অন্যদিকে আবার পৃথিবীর মানুষ যেতেই ভয় পাচ্ছে। আজকে আপনাদেরকে এরকম একটি জঙ্গল দেখাবো, যেই জঙ্গলে দিনে দুপুরে মানুষ খুন হয়, যে জঙ্গলে সূর্যের ছায়া পর্যন্ত ঢোকে না। এরকম জঙ্গলে আজকে আপনাদের নিয়ে যাব, যেখানে থাকে অদ্ভুত অদ্ভুত প্রাণী, যারা কিনা মানুষ খেকো, যারা মানুষ খেয়ে বেঁচে থাকে। আজকে আপনাদেরকে তাই দেখাবো, অদ্ভুত অদ্ভুত জিনিস যা এই জঙ্গলে আশ্চর্য হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জঙ্গল এখন যাচ্ছি। আপনাদেরকে জঙ্গলি মানুষ দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি সেই ভয়ঙ্কর জঙ্গলে। চলুন আপনারা। সর্দার, অনেকদিন হইলো মানুষের গোস্ত খাওয়া হয় না, চলেন মানুষের গোস্ত আজকে খাই আসি। চল, আজকে খাবো মানুষের মাংস। সর্দার আজকে মিশা করবো, মানুষের মাংস খাবো না। সর্দার, ও কিন্তু কথা ভালোই বলছে, বুঝছেন? মানুষের গোস্ত খাওয়ার আগে একটু মিশা করলে চল, আজকে খাবো, তাই সাই খাবো আজকে। চল, ভালো লাগবে। চল, চল, চল। প্রিয় দর্শক, আমরা সেই ভয়ঙ্কর জঙ্গলে চলে আসছি। চলেন স্যার, যাই। স্যার, কি শুটে থাকলাম না জঙ্গলে? আরে, এই জঙ্গলে অনেক বড় বড় মানুষ, জঙ্গলি মানুষ আছে, অনেক বড় বড়। স্যার, কি জানি গেল? কই 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 হালার ফো, তুই একটা ভয় দেখালি আমারে, তুই একটা ভয় দেখালি আমারে। তুই দেখছস না? তুই যা, শালার ফো, যা, আমি যাম না। ব্যাপার কি সর্দার? মানুষের গন্ধ পাওয়া যায়। মানুষই খাইতে হবে, চল মানুষ খামো আজকে, মানুষই। বুঝলে দাঁড়ান। সর্দার, মানুষের গোস্ত সর্দার, আজকে বারবিকিউ করে খাওয়া দেবে সর্দার। অরান খাই আমার। আমি যে জঙ্গলে একজন প্রতিনিধি পাঠাইলাম, কই আমার প্রতিনিধির তো খুঁজে পাইলাম না। আমি একটু খুঁজে দেখি। নাম্বার করে জঙ্গলে যাই। সর্দার, মানুষের গন্ধ কিন্তু আরো পাইতেছে এইভাবে। সর্দার, মানুষের গন্ধ আরো দেখা যায়, পাওয়া যাইতেছে। মানুষের আজকে আগমন ঘটছে জঙ্গলে মনে হয়। পাকড়াও পাকড়াও, চ্যাংচুং পাকড়াও, চ্যাংচুং ছুং। উস্তাদ, এই দাঁড়াতে পাইছি সর্দার। দুটোর এক লগে বানি খাওয়ার, এটা সুমুরা দাদা আছে আগে। সাংবাদিক পেশা একটা ভয়ঙ্কর পেশা। প্রিয় দর্শক, আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম, এটা একটা সতর্কমূলক ভিডিও। আপনারা অনেকে জঙ্গলে যান জঙ্গলি মানুষ দেখার জন্য, সুন্দরবনে যান বাঘ দেখার জন্য। আপনারা জীবনের রিস্ক নিয়ে, সাংবাদিক এবং যারা আমাদের মতো যারা এমনি ঘুরতে যায় ভ্রমণই, তাই আপনারা জীবনের রিস্ক নিয়ে এরকম ভ্রমণ, এবং যারা সাংবাদিক, তারাও সাংবাদিক ভাইদেরকেও বলছি, তারা জীবনের রিস্ক নিয়ে এভাবে আপনারা জঙ্গলি মানুষ, বাঘ, সিংহ এভাবে দেখানোর জন্য আপনারা চেষ্টা করবেন না। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি।